ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া কাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া কাক, গেলে যাবি চোখের বাইরে না। আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া কাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া কাক, গেলে যাবি চোখের বাইরে না। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে, যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যাক। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটবক এবং সেকবি একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাকে এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। দেন পুরো অপশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সবকিছু করে রেখে দিয়েছি, তোমার শুধু কি করতে হবে, এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে, আর এখানে যে বিটগুলো রয়েছে ওখানে তোমার ফটোগুলিকে ক্রপ করে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, করলে তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো একটা তোমার যে কাজটা করতে হবে, এখানে যে এডিট রয়েছে টেক্সট রয়েছে, টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, এডিট টেক্সট যেতে হবে। তো ফন্টটার নাম উপরে তোমরা দেখতে পাচ্ছ লিপিস্ট্রি, ওই অ্যারো অপশনে ট্যাপ করে ভিউ অল ফন্টে ট্যাপ করতে হবে। দেন থ্রি লাইনে ট্যাপ করার পরে ইম্পোর্ট ফন্টস এর উপর ট্যাপ করতে হবে। দেন তোমরা থিয়েটারে ট্যাপ করে রিসেন্ট অপশন থেকে এখানে পেয়ে যাবে। যদি না পাও থিয়েটারে ট্যাপ করবে, যেহেতু তোমরা ফন্টটা ডাউনলোড করেছো। ডাউনলোড অপশনে গিয়ে বাস এই ফন্টটার নামটা তোমাদেরকে সার্চ করে নিতে হবে। সার্চ করে এখানে ফন্টে চলে আসবে। দেন এরপর ট্যাপ করলে এই এলাইট মোশন ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখানে যে ইম্পোর্ট অপশনটা রয়েছে ওটা অফ থাকবে, সিম্পলি অন করে নিতে হবে। দেন এইখানে সেই ফন্টের নামটা তোমাদেরকে সার্চ করে নিতে হবে, লিপিস্ট্রি। তো দেখতে পাচ্ছ ফন্টে চলে এসেছে। দেন এরপর ট্যাপ করলে দেন রাইট অপশনে ট্যাপ করে নিতে হবে, করলে তোমাদের ফন্টটার টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, এখানে যে ডবল ভিডিও রয়েছে 10.24 সেকেন্ড, ওখানে তোমার ট্যাবলেটটাকে নিয়ে আসতে হবে। দেন এরপর যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো আগে থেকেই বলে দিই, এই ভিডিওতে আমি যতগুলি ফটো ব্যবহার করবো সবগুলি লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ফটো অ্যাড করার জন্য এখানে যে নিচে প্লাস আইকন রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে ভিডিও অপশনে যেতে হবে। দেন এখানে যাওয়ার পরে যেখানে ফটোগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে তোমার ট্যাবলেটকে নিয়ে আসতে হবে। ফটোটা সিলেক্ট করতে হবে, অ্যাড অপশনে গিয়ে নেক্সট ভিডিও দেবে। দেন এখানে যে কাট অপশন রাইট কাট অপশনে রয়েছে ওর উপর ট্যাপ করতে হবে, প্লাস এখন ট্যাপ করতে হবে, ভিডিও অপশনে তোমার একটা ফটোকে সিলেক্ট করতে হবে, অ্যাড অপশনে এসে কাট করে দিতে হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফটোটা সিলেক্ট করে থ্রিডে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানটা মনে করে ফুট সিলেক্ট করবে, স্যার এখন ট্যাপ করে রাইট কাট করতে হবে। তো তোমরা যদি ফটোগুলিকে আগে থেকে নাইস সেকশনের সাথে ক্রপ করে নাও তো ভিডিওটা আরো একটু স্মুথ মতন হবে। ঠিক আছে, সেম প্রসেস, ফুল স্ক্রিন করার পরে এরকম তোমাদের ফটো অ্যাড করতে হবে শুধু, আর কিছু না। লাস্ট পর্যন্ত তোমার শুধু ফটো অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ফটো অ্যাড করছি না আমি, তোমরা মনে করে লাস্ট পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে সবগুলোর ফটো অ্যাড করে নেবে। ঠিক আছে, তো এবার তোমাদের যে কাজটা করতে হবে দেখে নাও। ফার্স্ট যে ফটো রয়েছে ওখানে তোমার ডবল বিট রয়েছে, এখানে একটা ডবল বিট, চারটে ফটো
তিনটে ফটো বাদ দিয়ে একটা ডবল বিট রয়েছে, আবার তিনটে ফটো দিয়ে বাদ দিয়ে আবার একটা ডবল বিট, আবার ডবল বিট, এরকম থাকবে। তো ফার্স্ট ডবল বিট রয়েছে ওই ফটোটাকে সিলেক্ট করতে হবে, এখানে যে ডবল বক্স রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। তো তোমরা দুটো লেয়ার রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে ঠিক তারপরের লেয়ারটা ওটাকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে গিয়ে এটাকে এখানেও কি করতে হবে, ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। তো এই দুটো লেয়ার করে নিতে হবে, দেন দুটো ছেড়ে দিতে হবে। আবার দেখতে পাচ্ছ ডবল বিট রয়েছে, ওটাকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে গিয়ে ডবল লেয়ার করতে হবে, ঠিক আছে, বক্সে গিয়ে আবার ডবল লেয়ার। তো ডবল বিটের পরের যে দুটো ফটো রয়েছে, ঠিক আছে, ওখানে এরকম ডবল লেয়ার করে নেবে, লাস্টেগুলো করে নেবে। এখানে একটা ডবল বিট রয়েছে, শেষেরটাও তাহলে কি করবে, ডবল করে নেবে, ঠিক আছে। তো এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে, তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেই ইফেক্ট ওপেন করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেম প্রজেক্টে যে ফাইলটা রয়েছে, এখানে ডবল বিট ছিল, লাস্টে ডবল বিট, সেরকম ফরম্যাটে সাজানো আছে। তো ফার্স্ট ডবল বিটের এখানে যে ডবল লেয়ার করেছিল, নিচেরটা সিলেক্ট করবে অ্যাট ফার্স্ট, দেন ইফেক্টে যাওয়ার পরে ছেলেটা গিয়ে কপি পেস্ট করতে হবে, দেন ব্যাক আসতে হবে, দেন বিটমার্কটা ওপেন করতে হবে, ঠিক আছে। ডবল বিটে যে টাইমটাকে নিয়ে আসতে হবে, ওটাই সিলেক্ট করার পরে ইফেক্টে দেবে, ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করে নিতে হবে, নিচের টাইমটা করে দেবে। দেন কি করতে হবে, শুধু এইটা করে দেওয়ার পরে তোমাদেরকে ব্যাক আসার পরে সেই ইফেক্ট ওপেন করতে হবে। এবার এর উপরে ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্টে দিতে হবে, ছেলেটা গিয়ে কপি পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটা ওপেন করতে হবে। ডবল বক্সে সেই ফটোটা নিয়ে আসতে হবে, উপরের ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্ট দিতে হবে, ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করে দিতে হবে। ইফেক্টটা কেমন দেখে, দেন তোমাদেরকে সরি না ব্যাক এসে কি করতে হবে, আর জিনিস বলতে ভুলেছি। তো এখানে এটা থাক, উপরের ফটোটা যেহেতু ইফেক্টে কপি করেছিল, ডবল বিটের পরে যে ফার্স্ট উপরের যে ফটোটা রয়েছে ওটা সিলেক্ট করতে হবে, ইফেক্ট এসে ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করে দিতে হবে। তো এরকম করে যতগুলি ফটো রয়েছে ডবল বিটের যে ফার্স্ট যে ফটোটা উপরের লেয়ারে তোমাদের এটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তার দিয়ে নিচেরটা সিলেক্ট করতে হবে, ইফেক্টে ছেলেটা গিয়ে কপি পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং নিচেরটাকে এখানে পেস্ট করে দিতে হবে, দেখে নাও, ঠিক আছে। তো এরকম করে এখানেও তোমরা করে নেবে, তারপরেও করে নেবে, ঠিক আছে। দেন ব্যাক আসার পরে সেকেন্ড ইফেক্ট ওপেন করতে হবে। এবার সেকেন্ড যে বিট রয়েছে, সেকেন্ড বিটের উপরের ফটোটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইফেক্টে দেবে, ছেলেটা গিয়ে কপি পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, দেন বিটমার্কটা ওপেন করতে হবে, ঠিক আছে। এবার যে সেকেন্ড যে ডবল বিট রয়েছে ওখানে আনতে হবে, উপরের ফার্স্ট ডবল বিট রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে তারপরে যে ডবল বিটটা রয়েছে উপরে ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্ট হিসেবে ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করতে হবে। দেন ব্যাক আসার পর আবার ডবল বিটের পরে যে ফটোটা রয়েছে উপরের ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। দেন ব্যাক আসার পরে সেই ইফেক্ট ওপেন করতে হবে, নিচেরটা আবার সিলেক্ট করতে হবে, কপি পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে, ঠিক আছে। দেন দেখো এবার উপরের ফটোটাতে ইফেক্টটা পেস্ট হয়েছে, আর নিচের ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট হতে হবে, ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। দেন ব্যাক আসতে হবে, ডবল বিটটা খুঁজতে বার করতে হবে, নিচের ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্ট এসে ছেলেটা গিয়ে পেস্ট পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এরকম করে তোমরা করে নেবে। দেন ব্যাক আসতে হবে, সেই ইফেক্ট ওপেন করতে হবে, ইফেক্ট ঠিক আছে সিলেক্ট করতে হবে, ইফেক্ট দেবে, ছেলেটা গিয়ে কপি পেস্ট করতে হবে, দেন ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে, এখানে ডবল বিট, তারপরের বিট, তারপরে 3 নম্বর যে বিটটা রয়েছে ওটা সিলেক্ট করার পরে পেস্ট পেস্ট করে দিতে হবে। তো যেই ফরম্যাটে সাজানো আছে ইফেক্ট টুর পরে ইফেক্ট 3 এরকম করে তোমরা মনে করে করতে হবে, দেন করে নেবে। দেন সেই আবার সেই ইফেক্টটা অ্যাড করে ইফেক্ট 4টাকে সিলেক্ট করে কপি পেস্ট করবে এবং ব্যাক এসে বিটমার্কটা ওপেন করে দেবে, ঠিক আছে। দেন এখানে অ্যাড আছে ইফেক্ট 2, ইফেক্ট 3, এখানে এবার ইফেক্ট 4 এখানে পেস্ট করবে। তো যেই ফরম্যাটে সাজানো আছে তোমরা মনে করে কিন্তু সেই সেম ফরম্যাটে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এটা করে নেওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি সেভ করার জন্য উপরে স্যার আইকনটা ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।